الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولمن خاف مقام ربه جنتان. وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. أرمد سے خرما مشتی আরো মিষ্টি বেদানা আবে জমজম অধিক মিষ্টি পান করে ভাই দেখো না মধুর থেকে অধিক মিষ্টি মধুর থেকে অধিক মিষ্টি আমার নবী পাকের নাম। সিনামে যারা দরুদ পড়ে তাদের বলে মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন না সবাই وعلى آل سيدنا مولانا محمد. ও ভাই সকাল দরদ পড়ো, ও ভাই সকাল দরদ পড়ো, দরদ পড়া ভালো আমার নবীর প্রতি দরদ পড়ে মিটাও মনের কারণ। এসো এসো নবী এসো, এসো এসো নবী এসো, এ মোদের বাগানে
তোমার নামে পড়িব দরুদ আমরা অতি যতনে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মদিনার ওই ভিড়ামাটি আমার নবীর চোখের জল সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, হুজ্জাজে কেরাম, আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার ভাই ও বাবাজিরা, জওয়ান যুবকেরা, স্নেহের কচি কাঁচা বাচ্চারা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও মোবারক। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাক পবিত্র মাসে, পবিত্র রাত্রিতে ঈদে মিলাদুন নবী, বিশ্ব নবীর জীবনী ও জলসার দ্বিতীয় পর্বর দিনে আল্লাহ পাক এই চাঁদপুর গ্রাম, এত বড় একটি গ্রাম, আল্লাহ পাকের কত বান্দাদের বাস, তাদেরই ভেতর থেকে আল্লাহ তার মহাব্বতের বান্দাদেরকে, রাসূল প্রেমিক উম্মতিদেরকে নিজের ইচ্ছায় ভালোবেসে বান্দার গুনাহ মাফ করে দেওয়ার জন্য আরামের ঘুম হারাম করিয়ে, নরম বিছানা ত্যাগ করিয়ে এই রহমতি মাহফিলে বসার মতন তৌফিক দান করে দিয়েছেন। এই জন্য সকলে শুকরিয়া আদা করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের তারিফ শুকরিয়া করার সাথে সাথে যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাত 18,000 মাখলুকাত কোন কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীর উপরে হাজার হাজার দরুদ এবং সালামের নজর নাফিজ করি। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার ভাই ও বাবাজিরা, আমি এখন গুনাহগার এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে। তার সাথে সাথে বিশ্ব নবীর জীবনী আপনাদের কাছে অল্প সময়ের ভিতরে যতটুকু আল্লাহ তুলে ধরার মতন তৌফিক দান করবেন, তাই একটু দোয়া করুন আল্লাহ যেন আমাকে আমার নবী পাক সম্পর্কে কিছু কথা আলোচনা করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা। আমার ভাইরা বাবাজিরা, আমি বিরাট বড় বক্তা নয়, ওয়াইজিন নয়, বিরাট বড় মুহাদ্দিস নয়, মুফাসসির নয়। আমি সব সময় বলে থাকি আমার পরিচয় এতটুকু, আমার ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কিবলার সিলসিলার একজন খাদেম বা গোলাম। একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে কিছু বলার তৌফিক দান করেন। আজকে দ্বিতীয় দিন
আমার নবী পাকের আলোচনা হবে। গতকালকে একটুখানি আলোচনা হয়েছিল, নবীর জীবনী শুরু হয়নি। তো আজকের দিন যে আলোচনা হবে, আমার ভাইয়েরা বাবাজিরা, আমার নবী পাকের নূর মোবারক আল্লাহ সৃষ্টি করে দুনিয়ায় পাঠাচ্ছেন। নবী আদম থেকে শুরু করে যুগে যুগে আল্লাহ নবী পাঠিয়েছেন। প্রত্যেক নবীদের কপালে কপালে ভায়া করে এইভাবে আল্লাহ পাক আমার নবী পাকের দাদুজান আব্দুল মুত্তালিব, তিনি কাবা শরীফের একজন মুতাআল্লিম, তিনি মক্কা শরীফের নেতা আব্দুল মুত্তালিব, তার কপালে আমার নবী পাকের নূর মোবারককে আল্লাহ পৌঁছে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের কপালে আমার নবীর নূর এসে পৌঁছেছে। আব্দুল মুত্তালিব তিনি খানায় কাবার মুতাআল্লিম। তার মনের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, তামান্না ছিল, আমি একজন সরদার, আমি একজন নেতা এবং সম্মানী ব্যক্তি আল্লাহ করেছেন, যার আন্ডারে কাবা শরীফকে আল্লাহ তুলে দেন। মক্কার জমিনে সে যেই হোক, যার নেতৃত্বে কাবা শরীফ পরিচালনা হয়, দেখাশোনা হয়, মক্কার জমিনে ওই ব্যক্তিটাকে আল্লাহ সব থেকে সম্মান দান করে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী দাদু তিনি একজন খানায় কাবার মুতাআল্লিম, তামাম মক্কার সম্মানী ব্যক্তি এবং তিনি নেতা। তেনার মনের আশা, আমি নেতা, আমার আল আওলাদ অন্তত যেন, আমার ছেলে বলে যেন বেশি করে আল্লাহ দান করে। তার মনের আশা এটা, ছেলে বলে বেশি চায়। আমার নবী দাদুজান, বিশ্ব নবী জগৎ রাসূলুল্লাহ দাদুজান আব্দুল মুত্তালিব খানায় কাবা শরীফে জাদালে বসে, খানায় কাবা শরীফের গেলাপ ধরে আল্লাহ পাকের দরবারে দোয়া চায়। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি চাই আমার আওলাদ আল্লাহ আপনি বেশি করে দেন, আল্লাহ আমাকে ছেলে বলে বেশি করে দেন। যত বেশি আপনি আমাকে ছেলে দান করবেন আল্লাহ, তত আমি খুশি হব। একটা দুটোতে আমার মন ভরে না আল্লাহ পাক। আমি একজন নেতা, মক্কা শরীফের একজন সম্মানী ব্যক্তি, আমি চাই আমার আওলাদ চতুর্দিকে ছড়িয়ে থাকবে। বেশি করে আপনি আমায় সন্তান দেন, ছেলে দেন। আল্লাহ আমাকে দরবারে আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব দোয়া চায়। আল্লাহ পাক খানায় কাবা শরীফে চাতালে বসে, খানায় কাবা শরীফের গেলাপ ধরে যদি কেউ দোয়া চায় আল্লাহ তার দোয়াকে ফিরাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া চায়, তার দোয়া ফিরাই না। তাই আল্লাহর কোন হাজী বান্দা যখন হজ করতে গিয়ে খানায় কাবার গেলাপ ধরে দোয়া চায়, তার দোয়া গ্যারান্টি কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের দোয়া আল্লাহ কবুল করেছিলেন, করে একটা একটা করে 10টা ছেলে দিয়েছিলেন এবং এটাও তিনি নিয়ত করেছিলেন, আল্লাহ যদি তুমি আমাকে বেশি করে ছেলে দিয়ে খুশি করতে পারো, তুমি যদি আমাকে খুশি করে দাও, আমি আমার আমার মহাব্বতের জিনিস, আমার প্রিয় জিনিস, আমার বেশি ছেলের ভিতরে আমি একটা ছেলে তোমার রাস্তায় কুরবানি করে তোমাকে খুশি করব। তুমি যদি বেশি ছেলে দাও, তোমাকে খুশি করার জন্য একটা ছেলে কুরবানি করে তোমাকে খুশি করব। এটা আগেকার একটা রেওয়াজ, একটা প্রথা ছিল। কেউ কোনো যখন নিয়ত করতো, ওই রকম ছেলে কুরবানি করব, ছেলেকে বলি দেবো, এইরকম একটা নিয়ত করত। অন্ধকার শূন্য যুগ এরকম নিয়ত করতেন। ইব্রাহিম নবীও নিয়ত করেছিলেন, আমার মহাব্বতের প্রিয় জিনিস কুরবানি করব। তিনি উৎস রেখেছিলেন
আর আব্দুল মুত্তালিব তিনি ডাইরেক্ট নিয়ত করলেন, আল্লাহ তুমি যদি বেশি করে দাও আমাকে, তার ভেতর থেকে একটাকে আমি কুরবানি করে দেবো। আল্লাহ দোয়া কবুল করে 10টা ছেলে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী দাদুর একটা একটা করে 10টা ছেলে দিলেন। ছেলেরা বড় হলো, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করতে হবে, নিয়তটা পূরণ করতে হবে। ওয়াদা করেছে কার কাছে বলেন তো? আল্লাহর কাছে ওয়াদা করেছে, তাই ওয়াদা পূরণ করতে হবে। আল্লাহ যখন নিয়ত পুরা করেছে এই ওয়াদা পূর্ণ করার জন্য, আব্দুল মুত্তালিব ছেলেদেরকে ডাক দিলেন, এই ছেলেরা, যে আব্বা হাজির হয়ে গেল। আবু তালিব, আব্বাস, আমিরে, হামজা, হারিসা, আমার নবীর চাচা জানেরা সব হাজির হয়ে গেলেন। আবু তালিব, আমি আল্লাহর কাছে নিয়ত করেছি বাবা, যে আল্লাহ যদি আমাকে বেশি করে ছেলে দেয়, আমি একটা ছেলে কুরবানি করব। এটা নিয়ে আমার আল্লাহ আমার নিয়ত পূর্ণ করেছে, তাই আমি চাই এই 10 ছেলের ভিতরে একজনকে কুরবানি করতে। ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, আমার আপনার নবী, বিশ্ব নবী, জগৎগুরু রাসূলুল্লাহ দাদুজান ছেলেদেরকে জানালেন, একজনকে কুরবানি করব। বাবা ছেলেরা, 10 জনের ভেতরে আমি যদি আমার নিজের মন থেকে একজনকে বেছে নিই, তোকে কুরবানি করব। ওই ছেলেরা আমার প্রতি ক্ষোভ হতে পারে, আমার প্রতি রাগ হতে পারে, কেননা ছেলে ভাবতে পারে আব্বা আমাকে দেখতে পারে না, এই জন্য আমাকে বেছে কুরবানি করছে, আমাকে বেছে বেছে কুরবানি করছে। তো বলো বাবা ছেলেরা, শোনো, আমি তোমাদের ভিতর থেকে কাউকে বাঁচবো না, তোমাদের ভেতর থেকে প্রত্যেকের নামের একটা লটারি করে নেব। লটারির ভেতরে যার নাম উঠবে ওকে আমি কুরবানি করব। একটা দিন ঠিক করলেন, একটা সময় নির্ধারণ করলেন। মক্কা শরীফের নেতা, থানায় কাবা শরীফের মুতাল্লি একটা কাজ করবেন। ওই কাজটা সামান্যতম কাজ নয়, তার 10টা ছেলের ভিতরে একটা ছেলেকে কুরবানি করবে। খবরটা জানিয়ে দেওয়া হলো, মক্কার জমিনে খবর ছড়িয়ে দেওয়া হলো। মক্কার মানুষেরা, ছেলে, জওয়ান, যুবক, তরুণ, মুরব্বী, মা, বোন সব এসে হাজির। আমাদের নেতা কুরবানি করবে 10 ছেলের ভেতরে এক ছেলেকে। কাকে কুরবানি করে কি জানি, দেখতে হবে। আমার আপনার নবী, বিশ্ব নবী দাদুজান আব্দুল মুত্তালিব ছেলেদেরকে ডাক দিলেন। মক্কা মানুষেরা চতুর্দিক থেকে এসে হাজির হয়ে গেল। ও ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, 10 ছেলের নাম লিখে একটা পাত্রের মধ্যে রাখা হলো, জায়গার মধ্যে রাখা হলো। যেভাবে লটারির ঘুটিকে সাজানো হয়, লটারি যখন খেলা হয়, নাম্বার ধরে সব একসাথে মিস করে কার নাম্বারে কোন প্রাইজ ওঠে। আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব সকলের নাম লিখে একটা পাত্রের মধ্যে রেখে দিয়ে গুলিয়ে দিলেন। তামাম মক্কার মানুষেরা দেখছেন, তাকিয়ে আছেন। 10 ছেলের ভিতরে কার নামটা উঠবে, যার নাম উঠবে তাকে কুরবানি করে দেবে, তাকে জবাই করে দেবে। ও ছেলেরা, যুবকেরা, আমার আল্লাহ পাকের কি কুদরতি খেলা বাবা। যখন 10 ছেলের ভিতরে লটারি শুরু হয়ে গেল, নাম খানা তোলা হলো, কাগজটা উঠে গেল। কাগজটা খুলে দেখলেন কার নাম এসেছে। 10 ছেলের ভিতরে দেখতে পাওয়া যায় আমার নবী, বিশ্ব নবী, জগৎগুরু রাসূলুল্লাহর আব্বাজান আব্দুল্লাহর নাম খানা উঠেছে। আব্দুল্লাহ হলো আব্দুল মুত্তালিবের ছোট ছেলে। আব্দুল্লাহর নাম উঠেছে, ছোট ছেলেটার নাম উঠেছে। প্রত্যেকের কিন্তু ছোট ছেলেগুলো মা বাবার কাছে একটু বেশি আদরের হয়ে থাকে, হয় না, হয়নি বলেন? ছোটগুলো একটু আরো বেশি আদরের হয়। তাই কিন্তু আল্লাহ পাকের কি কুদরতি খেলা, ওই ছোট ছেলের নামটাই উঠে গেছে। মক্কার মানুষেরা তাকিয়ে আছে। আব্দুল মুত্তালিব কুরবানি করবে, যার নাম উঠবে তাকে।
আব্দুল্লাহ নামটা দেখে মক্কার মানুষদেরকে আব্দুল মুত্তালিব জানাতে লাগলেন, এ মক্কার মানুষেরা, আমি নিয়ত করেছিলাম আল্লাহকে খুশি করার জন্য একটা ছেলে কুরবানি করব, তবে আমার ছোট ছেলে আব্দুল্লাহর নাম উঠেছে, তাই আল্লাহকে খুশি করার জন্য আমি আমার ছোট ছেলেকেই কুরবানি করে দেবো। যারা বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবীর আব্বা যদি কুরবানি হয় তাহলে নবী কিভাবে আসবে? আল্লাহ পাক তো আগেই সিলেক্ট করেছেন আমার নবী আব্বা কাকে বানাবে, আমার নবী আব্বা কে হবে, আল্লাহ আগেই ঠিক করে নিয়েছেন। কিন্তু সেই নবীর আব্বার নাম উঠেছে, জবাই হয়ে যাবে, কুরবানি করে দেবে। ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, আব্দুল মুত্তালিব আমার নবীর দাদুজান নিয়ত পূর্ণ করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য তাই কুরবানিতে রাজি হলেন। লটারির ভিতরে নাম আব্দুল্লাহ উঠে গেল। মক্কা মানুষদেরকে বলতে লাগলেন, ও মক্কা মানুষেরা, আমি তোমাদের নেতা, আমি খানে কাবার মুতাল্লি, আমার প্রাণ প্রিয় আদরের ছোট ছেলে আব্দুল্লাহর নাম উঠেছে, আমি আব্দুল্লাহকে কুরবানি করে দেব। এ কথা বলার সঙ্গে সঙ্গে মক্কার মানুষেরা এক বাক্যে চিৎকার করে উঠে প্রতিবাদ করতে লাগলেন, এ আমাদের নেতা, ওখানে কাবা শরীফের মুতাল্লি, আমরা মক্কার মানুষেরা আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই খেলাটা কার? আল্লাহ লটারির নাম তুলাচ্ছেন আব্দুল্লাহ, লটারির নাম তুলাচ্ছেন আব্দুল্লাহ, এদিকে মক্কার মানুষদেরকে দিয়ে আল্লাহ আবার প্রতিবাদও করাচ্ছেন যে আব্দুল্লাহকে কুরবানি করতে দেওয়া যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি খেলা আছে না না এর ভেতরে? মক্কার মানুষদের একবারকে চিৎকার করে বলতে লাগলেন, ও আমাদের নেতা, এটা হতে পারে না, না আপনার ছোট ছেলে উঠতে পারে, আপনার ছোট ছেলেকে আমরা কুরবানি করতে দেব না, দেব না। এতগুলো ছেলে আছে মক্কার জমিনে, এত ছেলে আছে, আপনার ছোট ছেলের মতো এত আদর্শবান, এত চরিত্রবান, এত ভালো ছেলে আমাদের নজরে পড়ে না। তাই এইরকম একটা ছেলেকে, এইরকম একটা সন্তানকে আমরা কুরবানি করতে দিতে পারি না। জনগণ চাপ সৃষ্টি করলেন নেতাকে, চাপ দিলে প্রবাদ বাক্য আছে, জনগণের মার্কে ওরা তোলা পার। জনগণ চাপ দিলে পারে নেতাকে সরে আসতে হবে, তবে মোদির মতো নেতা যদি এসে যায় সরে যাওয়ার কোন রাস্তাই থাকবে না। বুঝতে পারছেন না? লক্ষ লক্ষ কিষান দিল্লির রাজপথে পড়ে আছে, ঠান্ডা শীত অপেক্ষা করে শয়ে শয়ে কিষান মারা যাচ্ছে। মোদি বলছে তোদের কথা মানছি না, মানবো না, মানে ও জনগণকে কোন পরোয়াই করে না। এইরকম নেতা যদি এসে যায় তাহলে কিছু করার নাই। কিন্তু আব্দুল মুত্তালিব খানায় কাবা শরীফের মুতাল্লি, জ্ঞানী মানুষ, নেতা জনগণ চাপ দিচ্ছে, তখন সরে আসলেন, ওই চুক্তি থেকে ফিরে আসলেন। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন বলছো এবারে বাদ দিলাম, নতুন করে আমি লটারি করব, যার নাম উঠবে তাকেই কুরবানি করব, এবারটা বাদ দিয়ে দিলাম। লটারি শুরু হয়ে গেল, আবার নাম খারাপ করলেন। নামটা দেখেন, আমার নবীর আব্বাজান আব্দুল্লাহ নামটা দ্বিতীয়বার উঠে গেছে। দ্বিতীয়বারও আমার নবীর আব্বাজানের নাম উঠেছে। আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, ও মক্কা মানুষেরা, তোমরা বললে কি হবে? আমি নিয়ত করেছি আমার আল্লাহকে খুশি করার জন্য, আমার আল্লাহকে রাজি করার জন্য আমার 10 ছেলের ভিতরে এক ছেলেকে কুরবানি করব। প্রথমবারে আব্দুল্লাহর নাম উঠলো, কিন্তু তোমাদের জন্য আমাকে ফিরে আসতে হলো। দ্বিতীয়বার লটারি করলাম, ওইটাই দেখতে পাওয়া যায় আমার প্রাণ প্রিয় আদরের ছোট ছেলে আব্দুল্লাহর নামটা দ্বিতীয়বার উঠে গিয়েছে। আমার আল্লাহ আমার আব্দুল্লাহকে কুরবানিতে কবুল করে নিয়েছে, না হলে কেন এই নাম খারাপ উঠবে? দ্বিতীয়বার যখন উঠেছে আমি আর থাকতে পারবো না। ও মক্কার মানুষেরা রে, আমি আমার প্রাণ প্রিয় আদরের ছেলে, আমার মহাব্বতের, আমার ভালোবাসার কলিজার টুকরাকে আমি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করে দেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে মক্কার তরুণেরা, মক্কার যুবকেরা, মক্কার মুরব্বীরা, মক্কার
সরদার, না না না, আপনি যাই বলেন না কেন আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে এটা সম্ভব, কিন্তু এ তো আল্লাহ কবুল করেছে। মক্কার মেয়েরা উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করছে, হবে না, আপনি আমাদের নেতা, অতএব আমরা জনগণ বলছি হবে না। একজন মহিলা উঠে বলেই ফেললো, আপনি যদি কুরবানি দেন আল্লাহকে খুশি করার জন্য, আপনার আব্দুল্লাহকে দিতে হবে না, আব্দুল্লাহর পরিবর্তে আমার দুটো ছেলে আছে, আমি কুরবানি করিয়ে দিতে রাজি আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ছেলেকে কুরবানি করে দাও আল্লাহকে খুশি করার জন্য, তবে আপনার ছোট ছেলেটাকে কুরবানি করে দাও। মক্কা মেয়েরা পাগল পারা হয়ে নিজের ছেলে কুরবানি দিতে রাজি হয়ে যায়। তথাপি আমার নবী, বিশ্ব নবী, জগৎগুরু রাসূলুল্লাহর আব্বাকে কুরবানি করতে দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, মক্কা মেয়েরা পাগল আমার নবীর আব্বার জন্য। মক্কার জমিনে এত ছেলে আছে, এত জওয়ান যুবক আছে, এত তরুণ আছে, আমার নবী পাকের এত চাচা জানেরা আছে বাবা, তাদের প্রতি নয় আমার নবীর আব্বার প্রতি এত ভক্তি ভালোবাসা, এতটা মহাব্বত, এতটা দরদ কেন? মক্কার মেয়েরা দেখেছে আমার নবীর আব্বার মতো গুণ, আমার নবীর আব্বার মতো আদর্শ, আমার নবীর আব্বার মতো ব্যবহার, আমার নবীর আব্বার মতো দেখতে এত ভালো সুন্দর মক্কার জমিনে কেউ তৎকালীন ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার জমিনে ওই সময় আমার নবীর আব্বার মতো মানুষ পাওয়া যাচ্ছিল না। মক্কার মেয়েদের সবারই একটা ভক্তি ভালোবাসা মহাব্বত একটা বেড়ে গিয়েছিল, তাই কুরবানি করতে দেবে না। আমার ভাইরা বাবাজিরা, আমার নবী দাদুজান আব্দুল মুত্তালিব বাধ্য হয়ে আবার ফিরে গেলেন। রাস্তায় দেয় আমাদের পকেটে রেখেছে চাবি, মাছের চাবি রেখে যায়, পকেট ছেঁড়া পড়ে গেছে কোথাও, কেউ যদি চাবি ধরে একটা কুড়িয়ে পেয়ে থাকে এখানে জমা করবো, আমরা মাছের চাবি রেখে। যাই হোক, যে কথা বলতে যাচ্ছিলাম, দেখুন তো সাইকেল চাবি নিয়ে আছে কি মারতি, দেখেন যে কথা বলছিলাম, আমার নবীর দাদুজান আব্দুল মুত্তালিব বাধ্য হয়ে আবার মক্কার মানুষকে সান্ত্বনা দিলেন। এ মক্কার মানুষেরা, তোমরা যখন এত করে বলো, আচ্ছা আমার ছোট ছেলে আব্দুল্লাহকে আচ্ছা কুরবানি দেবো না, তবে আবার লটারি করবো, যার নাম উঠবে তার আমি কুরবানি করব। তৃতীয়বার লটারি করলেন আমার নবী, বিশ্ব নবী জগৎগুরু রাসূলুল্লাহ আব্বাজানের নামটা তৃতীয়বার উঠে গিয়েছিল। মক্কার মেয়েরা ছেলেরা এক বাক্যে চিৎকার করে বলল, আপনি যাই করেন আব্দুল্লাহর নাম উঠলে আমরা আব্দুল্লাহকে কুরবানি করতে দেবো না, আপনি অন্য কাউকে করেন। মক্কার মেয়েরা বলছে আমার ছেলে দিচ্ছি দেন, কিন্তু আপনার ছোট ছেলেটাকে দেবো না কুরবানি করতে। আমার নবীর আব্বা যদি ভালো না হতো সবাই মিলে প্রতিবাদ করতো, বলেন করতো? আমার নবীর আব্বা যদি ভালো না হতো, চরিত্রবান, গুণবান, আদর্শবান, তাই ছেলে মেয়ে সবাই প্রতিবাদ করে, হবে না, দেবে না কুরবানি করতে। আব্দুল মুত্তালিব ফিরে আসলেন, ওই পদক্ষেপ থেকে ফিরে আসলেন। কি উপায়? আল্লাহকে খুশি করার জন্য আমি তো কুরবানি করবো বলেছি, কিন্তু আমার নিজের মন থেকে কাউকে কুরবানি দেবো না, আমি লটারির মাধ্যমে চেয়েছি, যার নাম উঠবে তাকে কুরবানি দেবো, কিন্তু মানুষ যখন এটা মানছে না, এখন উপায় কি আছে? আব্দুল মুত্তালিব আমার নবীর দাদু কুরবানি দেবো নিয়ত করেছে, তাই নিয়তটা পূরণ করতে হবে। ওয়াদা করলে ওয়াদা খেলাপ করা যাবে না, জানেন তো নাকি? ওয়াদা খেলাপকারী হচ্ছে কি? মুনাফিক, শয়তানের ভাই। আমাদের অনেকে সব ওয়াদা করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ওয়াদা করে, ওয়াদা করার পরে ওই আমি ওয়াদা করেছিলাম তুই করি না তো, আরে নামটা তো আমার লেখা আছে, ওয়াদা না করলে নাম লেখা হয়? ওসব কেউ লিখে দিয়েছে হয়তো, মায়া। আমার ওখানে জলসায় বাৎসরিক ইসালে সওয়াব হয়, তো ইসালে সওয়াবে মানুষ ওয়াদা করেছেন,
তো তাদের যখন চিঠি পাঠিয়ে জানানো হচ্ছে এটা আপনার ওয়াদা আছে, এটা আপনার ওয়াদা আছে, এটা আপনার ওয়াদা আছে। আচ্ছা আমি ওয়াদা করে দেবো, আমি জসে থাকি, আমি থাকি আর থাকিনি, ওয়াদাটা করলো কি? কারণ এরকম মানুষ আছে, ওয়াদা খেলাপ করা কত বড় গুনাহ জানো না। আমার নবীর আব্বা নবীর দাদু চিন্তা করছে আমি ওয়াদা করেছি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করব, তো আমার ওয়াদাটা তো পূর্ণ করতে হবে। উপায় কি? একটা পাদ্রী, তৎকালীন সময় পাদ্রী গণকার যারা তৎকালীন সময়, তাদের কাছে সমাধানের রাস্তা খুঁজতে গেলেন একজন পাদ্রীর কাছে। তৎকালীন সময় আলেম, আলেম মানে মৌলানা, আলেম মানে জ্ঞানী, একজন জ্ঞানী লোকের কাছে গেলেন, গিয়ে ঘটনাটা বললেন যে পাদ্রী সাহেব আমি নিয়ত করেছিলাম এই, কিন্তু দেখা যাচ্ছে এরকম করে চাপে পড়ে আমাকে ফিরে আসতে হচ্ছে, কুরবানি দিতে পারছি না আমি, আল্লাহকে খুশি করতে পারছি না আমি, তাই বিকল্প যদি কোনো রাস্তা থাকে, সমাধানের রাস্তা, তাহলে আমায় একটু বলেন, আমি সেভাবে আল্লাহকে খুশি করব। পাদ্রী বলছেন কুরবানি যখন তুমি করবো বলেছো, নিয়ত যখন তুমি কুরবানি করার বলেছো, নিয়ত তোমাকে কুরবানি করতে হবে, রাস্তা কিছু নেই, বিকল্প রাস্তা কিছু নেই। কুরবানি না করে তুমি কুরবানি করার পরিবর্তে তুমি টাকা দিয়ে দিবে, হবে না। কুরবানি করবো নিয়ে তুমি কুরবানি করতে হবে। কি হবে? আমি তো চাচ্ছি কিন্তু করতে দিচ্ছে না তো। বলে এক কাজ করো, কুরবানি তোমাকে করতে হবে, তবে একটা রাস্তা তোমাকে বলে দিচ্ছি, বিকল্প রাস্তা। তোমার ছেলেদের লটারি না করে শুধু আব্দুল্লাহর নাম লিখে আর উটের নাম লিখে, এই উটের নামের সাথে আব্দুল্লাহর নামটা লিখে লটারি করো। যদি আব্দুল্লাহর নাম উঠে এর পরেও, তাহলে 10টা উট, একবার নাম উঠলে 10টা উট কুরবানির জন্য আলাদা করে রাখবে। এইভাবে লটারি করবে, যতবার আব্দুল্লাহর নাম উঠবে ততবার 10টা উট কুরবানি করতে হবে, রাখতে হবে। যখন দেখবে আব্দুল্লাহর নাম উঠছে না, উটের নাম উঠতে শুরু করেছে, জানবে যতগুলো উট রাখা হয়েছে অতগুলো উট কুরবানির বিনিময়ে আল্লাহ তোমার আব্দুল্লাহকে হেফাজত করে নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাদ্রী সাহেবের কাছ থেকে ফিরে আসলেন, উটের নাম দিয়ে আমার নবী, বিশ্ব নবী, জগৎ গুরু রাসূলুল্লাহর আব্বাজান আব্দুল্লাহর নাম দিয়ে লটারি শুরু হয়ে গেল। প্রথমবার লটারি হলো, আমার নবী বিশ্ব নবী আব্বাজান আব্দুল্লাহর নাম খাওয়া উঠলো, 10টা উট রাখলেন। আবার লটারি হলো, আমার নবী বিশ্ব নবী জগৎগুরু রাসূলুল্লাহর আব্বাজানের নাম মোবারক খানা উঠলো। এইভাবে লটারি করতে করতে 120টা উট রাখা হয়ে গেল, 120টা উট রাখা হলো। এরপরে আবার লটারি শুরু করা হলো। লটারি হওয়ার পরে দেখতে পাওয়া যায় আর আমার নবীর আব্বাজানের নাম খানা ওঠে না, আমার নবীর আব্বাজানের নাম খানা ওঠে না, উটের নাম উঠতে শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ছেলেরা, যুবকেরা, আমার নবী বিশ্ব নবী জগৎগুরু রাসূলুল্লাহর নূর মোবারক আব্দুল মুত্তালিবের কপালে ছিল। আব্দুল মুত্তালিবের কপাল থেকে ততক্ষণ আমার নবীর আব্বাজানের কপালে পৌঁছে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 120টা উট রাখা হলো। এরপরে যখন উটের নাম উঠতে শুরু করলো, আমার নবীর নূরটা আব্দুল্লাহর কপালে আমার আল্লাহ পৌঁছে দিয়েছে। জোরে বলেন। কথা বুঝতে পারছেন কি বলতে যাচ্ছি? 120টা উট রাখা হয়েছে, তারপরে লটারি শুরু হয়েছে, উটের নাম উঠছে, আর এদিকে আব্দুল্লাহর কপালে আমার নবী বিশ্ব নবীর নূর মোবারক, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাঠিয়ে দিয়েছে আব্দুল্লাহর কপালে। কি বোঝা যায়? 120টা উটের উট কুরবানির বিনিময়ে আল্লাহ পাক আব্দুল্লাহ ওই কুরবানি করার নিয়তটাকে আল্লাহ পূর্ণ করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর নূর মোবারকের ওসিলায় আব্দুল্লাহকে আল্লাহ বাঁচিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী তার ছেলেকে কুরবানি করার নিয়ত করেছিল, আল্লাহ বেহেশত থেকে দুম্বা পাঠিয়ে কুরবানিটাকে পূর্ণ করালেন। কুরবানিটাকে আর আমার নবীর নূর মোবারক ইসমাইলের কপালে পৌঁছে দিয়ে আল্লাহ ইসমাইলকে হেফাজত করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী তার নূর মোবারক
আব্দুল্লাহর কপালে পৌঁছে দিয়েছে আল্লাহ। নূর মানে আলো। আমি গতকালকে বলেছিলাম নূরের আবিধানিক অর্থ হলো আলো, জ্যোতি। আমার নবীর আব্বাজান দেখতে এমনি ভালো ছিল, তার উপরে নূরে মুহাম্মদ যখন কপালে পৌঁছে গেছে, তার চেহারার জ্যোতির্ময়, তার চেহারার উজ্জ্বলতা, তার চেহারার রোশনি আল্লাহ 70 গুণ বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, ভাইরা, বোনেরা, আমার আপনার নবী বিশ্ব নবীর আব্বাজান আব্দুল্লাহ আগেও রাস্তায় বেরিয়েছেন, মক্কার বাজারে গেছেন, মক্কার রাস্তা দিয়ে ঘোরাঘুরি করেছেন। ও ছেলেরা, যুবকেরা, ভাইরা, বোনেরা, আমার নবীর আব্বাজান যখন নবীর নূর মোবারক কপালে পৌঁছেছে, এবার যখন রাস্তায় যায়, মক্কার মেয়েরা এমনি আমার নবীর আব্বাকে ভালোবাসতো, এমনি নবীর আব্বাকে মুহাব্বত করত, নবীর আব্বার উপরে এমনি মুগ্ধ হয়েছিল, তার আদর্শ দেখে, তার গুণ দেখে, তার কথাবার্তা দেখে, তার চরিত্র দেখে এমনি ভালোবাসতো। কিন্তু এখন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপালে পৌঁছে দিতে তার চেহারা রোশনি আল্লাহ বাড়িয়ে দিয়েছে, উজ্জ্বলতা প্রকাশ করে দিয়েছেন। বাবা, এই রকম অবস্থাতে মক্কার মেয়েরা আমার নবীর আব্বা যেদিকে যায় ওইদিকে মুখের পানে তাকিয়ে থাকে। মক্কার মেয়েরা আমার নবীর আব্বাজানকে দেখে, আগেও দেখেছে, এরপরে যখন দেখছে মক্কার মেয়েরা চোখ নামাতে পারছে না, তাকিয়েছে, তাকিয়ে রয়ে গেছে। এত সুন্দর চেহারা আব্দুল্লাহ, আব্দুল্লাহ দেখতে এত ভালো। মনে মনে আমার নবী আব্বাজানকে দেখে মেয়েরা অস্থির হয়ে যায়। আল্লাহ, এত সুন্দর একটা যুবক, যার আদর্শ ভালো, যার চরিত্র ভালো, যার গুণ ভালো, যার ব্যবহার ভালো, তার রূপ এরকম। আল্লাহ, যদি একবার আব্দুল্লাহকে স্বামী হিসাবে পেতাম, আব্দুল্লাহকে যদি বিয়ে করতে পারতাম, সাথী হিসাবে, সঙ্গী হিসাবে পেতাম, জীবনটা আমার ধন্য হতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মক্কার মেয়েরা আমার নবীর আব্বাকে দেখে আর মনে মনে করে, আল্লাহ, জীবনে যদি আব্দুল্লাহকে স্বামী হিসাবে পেতাম, জীবনটা সার্থক হতো, ধন্য হতো। আমার ভাইরা বলেন, মক্কার মেয়েগুলো নিয়ে ভালো না খারাপ বলেন তো? আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে কি? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? একটু হাঁপো দেন, না হলে কি আমি ওয়াজ করবো? আমার নবীর জীবন দিয়ে শুরু হচ্ছে, এখন হয় না নবীর জীবন, এখন নবী দুনিয়ায় আসে না। নবী দুনিয়ায় আসলে তবে তো তার জীবনী শুরু হবে। এখন নূর হয়ে আসছে। আমার নবী আব্বাজানের দিকে মক্কার মেয়েরা তাকায় আর মনে মনে কয়, এই ছেলেটাকে যদি স্বামী হিসাবে পেতাম, জীবনটা ধন্য হতো, জীবনটা সার্থক হতো। মক্কার মেয়েদের নিয়ত, এই নিয়তটা ভালো না খারাপ বলে? ভালো নয়। স্বামী হিসাবে পেতে চায়, বয়ফ্রেন্ড হিসাবে নয়। এখন আমাদের ঘরের মেয়েরা সুন্দর ছেলে দেখলে বলে, স্বামী নাই হোক, বয়ফ্রেন্ড হিসেবে দিয়ে ঘুরতে পারলেই ভালো। কত মজা, ভালোবাসার দিবস, কত কি দিবস হচ্ছে, শুধু বয়ফ্রেন্ড হিসাবে কাজে ঘুরাবে। কে গা তোমার? বলছে আমার বয়ফ্রেন্ড। তাহলে চিন্তা করে দেখেছেন আমাদের ঘরের মেয়েদের নিয়ত গুলো ভালো না খারাপ? এই জন্যই তো 2-3টে করে বিয়ে হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? ছেলেরও 2-3টে, মেয়েরও এখন 2-3টে বিয়ে। আগে ছেলেদের 2-3টে বিয়ে হতো, এখন দেখি মেয়েদেরও হচ্ছে। স্বামী থাকতে থাকতে পালিয়ে যাচ্ছে, অন্য কাউকে বিয়ে করছে। তাহলে এই তো হাল, এই তো হকিকত। আমার নবীর আব্বাজানের আদর্শ, তার চরিত্র, তার রূপ আল্লাহ যেমন উচ্চ মাকাম করেছেন, আমার নবীর আব্বাকে যারা দেখেছে তাদেরও মনের ওই রকম উচ্চ মাকাম আল্লাহ স্থান দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মক্কার মেয়েরা উচ্চ মাকাম তারা আশা করছে, স্বামী হিসাবে পেলে জীবন ধন্য হতো। আমার নবীর আব্বা আগেও বেরিয়েছে রাস্তায়, এখন বেরিয়ে যাচ্ছেন। মক্কার মেয়েরা যেভাবে তাকাচ্ছে, আমার নবীর আব্বাজানের মনটা খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ, কি ব্যাপার, মেয়েরা এভাবে তাকাচ্ছে কেন আমার দিকে? আগে তো এটা ছিল না। এখন দেখছি মক্কার মেয়েরা আমার দিকে বারবার করে তাকায়। ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা,
যে ছেলেটা চরিত্রটা ভালো হবে, আদর্শটা ভালো হবে, আখলাকটা ভালো হবে, ওই ছেলের মুখের দিকে মেয়েরা যদি তাকিয়ে থাকে, বারবার করে তাকায়, তার কিন্তু মন কিন্তু ভালো থাকে না, তার তাকানোটা পছন্দ হয় না। আল্লাহর নবীর আব্বা জান আব্দুল্লাহ মক্কার মেয়েদের এই তাকানোটাকে অপছন্দ করলেন, তার ভালো লাগলো না এটা। ঘরে আসলেন, ঘুরে এসে আব্বাকে বললেন, আব্বা আমি আগেও রাস্তায় বেরিয়েছি, এখন রাস্তার দিকে গেলে পরে মক্কার মেয়েরা আমার দিকে বারবার করে তাকায়, আমার এটা পছন্দ হচ্ছে না, এটা আমার ভালো লাগছে না, তাই আমি এভাবে আর রাস্তায় যাব না, এভাবে যাব না। মেয়েরা ঘুরে ঘুরে শুধু বারবার করে তাকায়। তার আদর্শ কেমন বুঝতে পেরেছে? আমি হুজুরের দিকে যদি মেয়ে একবার তাকিয়ে দেখে, আমিও ঘুরে দুবার তাকিয়ে দিয়ে দেবো, বেশ ভালোই দেখছে তো আমাকে, বুঝতে পারছেন? তাহলে আমাদের আদর্শগুলো কোন জায়গায় যাচ্ছে, বুঝতে পারছেন? মনে মনে করছে আমাকে যখন দেখছে হুজুরকে, ওর খুব ভালো লাগছে, আমি হুজুর মনে মনে করবো। তাহলে আমাদের অবস্থাগুলো কোন জায়গায় যাচ্ছে বুঝতে পেরেছে? আমার নবীর আব্বা ঘুরে এসে বলছে, আমি আমার নবীর আব্বা যান ঘুরে এসে তার আব্বাকে বলছে, আব্বা ভালো লাগছে না এভাবে। আমার নবীর আব্বা বুঝতে পারলেন মক্কার মেয়েরা নজর যখন দিয়েছে, এই জন্য আমার আব্দুল্লাহর বিয়ের ব্যবস্থা করে দিতে হবে। বিয়ে যদি আব্দুল্লাহর হয়ে যায়, আর মেয়েরা কিন্তু তাকাবে না, মক্কার মেয়েরা আর তাকাবে না, বিয়ে হয়নি বলে, আইগুড়া আছে বলেই তো তাকাচ্ছে। ছেলেরা, জানেরা, যুবকেরা, আমার নবী বিশ্ব নবীর দাদুজান আব্দুল মুত্তালিব ছেলের বিয়ে দেওয়া চিন্তা ভাবনা করলেন। ও বাবা মুত্তালিব, ও মুস্তাফির কামজা খালিসা, তোমাদের ছোট ভাই, আদরের ভাই, আমার প্রাণ প্রিয় আদরের ছেলে আব্দুল্লাহ বিয়ের ব্যবস্থা করতে হবে। মক্কার জমিনে, মক্কার জমিনে একটা এমন সুন্দরী মেয়ে, লাবণ্যবান, গুণবতী, আদর্শবান, চরিত্রবান মেয়ে, তোমার ভাই যেমন ওই রকম একটা সুন্দর মহিলা মেয়ে ছেলে দেখে তোমার ছোট ভাই আব্দুল্লাহ বিয়ের ব্যবস্থা করে দিতে হবে। ও যুবকেরা, মায়েরা, বোনেরা, আমার নবী পাকের আব্বা জান আব্দুল্লাহ বিয়ের ব্যবস্থা করতে হবে। তাই বাপ হিসেবে দায়িত্ব আছে, ছেলেদেরকে বললেন, বড় ভাইদেরকে বললেন, এই আমার আব্দুল্লাহ বিয়ে দেবো, ব্যবস্থা কর। মক্কার জমিনে মেয়ে ছেলে খুঁজতে লাগে, অনেক মেয়ে আছে, কিন্তু আদর্শবান মেয়ে কোথায় পাবেন? বিশ্ব নবীর মা পাবে, তার চরিত্রে কোনো খুঁত থাকবে না, তার আদর্শের মধ্যে কোনো খুঁত থাকবে না, যার মাকাম আল্লাহ উচ্চ করেছেন, ওই রকম একটা মেয়ে ছেলে খুঁজতে হবে। ছেলেরা, জানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, মক্কা জমিন থেকে মেয়ে ছেলে খুঁজতে 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 মদিনা শরীফে পৌঁছে গেল। মদিনা শরীফে গিয়ে আমার প্রিয় নবী বিশ্ব নবী জগৎ রাসূলুল্লাহ আব্বা জান আব্দুল্লাহর বিয়ে দেওয়া হবে। মদিনাকে তালাশ করতে লাগলো, কানে খবর এসে পৌঁছালো, একটা সন্ধান এসে গেল। মক্কা মদিনার জমিনে ওহাব জোহরি বলে একজন মানুষ আছে, সোনার ব্যবসাদার, ওর একটা মেয়ে আছে যার নাম নাকি আমেনা, যার নাম নাকি আমেনা। জীবনে পরপুরুষের মুখ দেখে না, জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে পরপুরুষের মুখ দেখে না। এমন একটা মেয়ে আছে যে পরপুরুষের মুখ দেখে না, খুব সুন্দর, চরিত্রবান, আদর্শবান, লাবণ্যবতী, গুণবতী মেয়ে ছেলে। ওহাব জোহরির বাড়িতে গেলে, তোমার মেয়ে আছে? বলে হ্যাঁ। তার নাম আমেনা? হ্যাঁ। আপনার আমেনার বিয়ে দেবেন? আমার আমেনাকে বিয়ে করবে এরকম ছেলে কি আছে? আগে ছেলে তার পরিচয় দাও, তারপরে আমেনার বিয়ে দেবো না দেবো নি চিন্তা ভাবনা করে বলবো। মক্কা শরীফের খানায় কাবা শরীফের মুতাল্লি যিনি, আব্দুল মুত্তালিবের ছোট ছেলে আব্দুল্লাহ গো, ওই ছেলেটা অন্য কোন ছেলে নয়, খানায় কাবা শরীফের মুতাল্লি আব্দুল মুত্তালিবের
ছোট ছেলে আব্দুল্লাহ। ওয়াহাব জোহরি আব্দুল্লাহ সম্পর্কে আগে থেকেই অবগত হয়েছিলেন, জেনেছিলেন, এবং বংশ পরিচয় অন্য কোন নয়, তিনি কাবা শরীফের মুতাআল্লিক ছেলে, কুরাইশ বংশের ছেলে। এক কথায় তিনি রাজি হয়ে গিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, আমার আপনার নবী, বিশ্ব নবীর মা আমেনা, জগৎগুরু রাসূলুল্লাহর মা আমেনা জীবনে পরপুরুষের মুখ দেখে না, আদর্শবান মেয়ে ছেলে, চরিত্রবান মেয়ে ছেলে, লাবণ্যবতী মেয়ে ছেলে, গুণবতী মেয়ে ছেলে, এইরকম মেয়ে ছেলে পৃথিবীর বুকে আর একটা পাওয়া যাবে না। কেমন মা ছিল আমার আপনার নবী, বিশ্ব নবীর মা আমেনা। যখন 6 বছর বয়স আমার নবী মা আমেনা, 6 বছর বয়স। আচ্ছা, নাবালক না সাবালক? 6 বছর বয়সে একটু সকলে বলেন, নাবালক মেয়ে ছেলে। আমরা ছোটবেলায় দেখেছি 6 বছরের মেয়েরা, আমি আমার ছোটবেলায় দেখেছি গায়ে জামা পরতো না, গায়ে জামা রাখতো না, অতএব তাদের ওসব জ্ঞান ছিল না। এখন 7 বছর বয়স না হতে হতে মেয়েরা গায়ে জামা না পরে ফাঁকে বার হতে পারবে? বলেন, কি দিন কাল এসে গেল, শুধু মোবাইলে ছেলে ঠেলে ওই হচ্ছে, শুধু বুঝতে পারছেন না? দিন রাত আবার 10,000 করে টাকা দিতে সরকার, বুঝতে পেরেছেন? মেয়েরা এমন ফুর্তি করছে, কলেজের ছাত্রীরা, ছাত্ররা বলে যে সরকারকে আর তাড়ালে হবে না, পরে আবার ল্যাপটপও পাবো, বুঝতে পেরেছেন? মোবাইল তো মা বাপের কাছে কিনে দাও, কিনে দাও। কিছুদিন আগে পেপারে দেখছিলাম বাপ মোবাইল কিনে দেয়নি বলে মেয়ে ছেলে বিষ খেয়েছে। এখন সরকার টাকা দিয়েছে, বুঝতে পেরেছেন? 10,000 টাকা, বাপকে বলছে আর 5,000 দে, 15,000 টাকা একটা মোবাইল দেবো। 15,000 টাকা মোবাইল দিয়ে এটা খবরে দেখছি সব হালে স্কুল খুলেছে তো, বুঝতে পেরেছেন? স্কুলে আর ঢুকছে যখন ওই মোবাইল ছেলে ছেলেই ঢুকছে, বুঝতে পেরেছেন? চেয়ারে বসে পড়েছে, বসেও মোবাইল শুধু ঠেলছে। কি দিন এসে গেল বলে। আজকে আমার নবীর মা আমেনা, বিশ্ব নবীর মা আমেনা, জগৎগুরু রাসূলুল্লাহর মা আমেনার 6 বছর বয়স, জীবনে পরপুরুষের মুখ দেখে না। ছোট বাচ্চা, ওয়াহাব জোহরি ব্যবসাদার, সোনার ব্যবসাদার, ছোটখাটো ব্যবসাদার। বাজারে ব্যবসাদার মানুষদের একটু চাপ থাকলে অন্য কাউকে দিয়ে একটু বাজারটা করিয়ে নেয়, ছেলেরা উপযুক্ত থাকলে বাজারটা করিয়ে নেয়। তো মা আমেনাকে বলছেন, আমেনা রে, আজকে একটু মদিনার বাজারে গিয়ে বাজারটা একটু করে আনিস তো মা। বাচ্চা মেয়ে ছেলে, কেউ পাঠানো যাবে না? যাবে না? নাবালক ছোট বাচ্চা মেয়েদেরকে দোকানে পাঠানো যাবে না? যাবে না? ওদের উপরে পর্দা এখন ফরজ হয়নি, নিষ্পাপ নাবালক। ওয়াহাব জোহরি বলে, যাও বাজারটা একটু করে আনবে, আজকে আমার চাপ আছে, যেতে পারবো না। আমার আপনার নবী, বিশ্ব নবী মা আমেনা, জগৎগুরু রাসূলুল্লাহর মা আমেনা বাজারে যাচ্ছে ব্যাগ নিয়ে। ও ছেলে, যুবকেরা, রাস্তায় যেতে যেতে মক্কার জমিনে, মদিনা শরীফের জমিনে প্রত্যেকটা যুগে যুগে এখনো দেখবেন কিছু লম্পট বদমাশ ছেলে থাকে, যাদের কোনো কাজ নাই, কাম নাই, মোড় মাথায় দাঁড়িয়ে থাকে। কোনো মেয়ে ছেলে যখন পেরিয়ে যায়, মায়াকাল্লাহ যাচ্ছে, দেখে, ও কি মানরে এটা, নাউজুবিল্লাহ, কি দেখতে এটা, ছেলেরা দাঁড়িয়ে কাজ নাই, কাম নাই, এরকম করে। মা আমেনা চলে যাচ্ছে রাস্তা দিয়ে, দক্ষিণেশ্বর মদিনায় কিছু লম্পট বদমাশ ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মা আমেনাকে পেরিয়ে যেতে দেখে বলছে, উফ, বাপ, এতটুকু মেয়ে ছেলেটা দেখতে এত সুন্দর, আমেনা এত দেখতে সুন্দর, কি বড় হলে কি সুন্দর হবে বলতো? কি ছোট বাচ্চাদেরই দেখতে সুন্দর পারা হয়, আমাদের অনুভব হয়নি? কি বড় হলে একটা জিনিস হবে, মনে হয় না খুব সুন্দর হবে? মা আমেনা চলে যাচ্ছে, আর লম্পট বদমাশ গুলো বলছে, কি সুন্দর রে, কি বড় হলে কত সুন্দর হবে। মা আমেনার কানে আওয়াজটা পৌঁছে গেছে। আমার আপনার নবী, বিশ্ব নবী মা আমেনা, জগৎগুরু রাসূলুল্লাহর মা আমেনা সঙ্গে সঙ্গে বাজার যাওয়া বন্ধ করে দিলে, চোখের পানি ফেলতে ফেলতে, কাঁদতে 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 কাঁদতে
রাতে বাড়িতে ঘুরে আসলেন, আব্বাজানের কাছে বলতে লাগলেন, আব্বাজান, আব্বাজান, আমি আর মদিনার বাজারে যাব না, আব্বাজান, আমি আর যাব না, যতক্ষণ না পর্যন্ত আমি আমেনাকে মাথা থেকে পা পর্যন্ত ঢাকাওয়ালা জামা, মাথা থেকে পা পর্যন্ত ঢাকাওয়ালা জামা, এটা যদি আমায় এনে না দেন, আমি আমেনা আর বাইরে বার হব না। ধরে বলেন না সুবহানাল্লাহ। মাথা থেকে পা পর্যন্ত ঢাকাওয়ালা জামাটা কি জামা গা? সকলে বলে বড়কা। এখন যদি মা আপনাদেরকে জিজ্ঞেস করি মাথাওয়ালা, ওই মাথা থেকে পা পর্যন্ত ঢাকাওয়ালা জামাটা কি গা? বলে ডিজিটাল পাড়া বরকা, ডিজিটাল বরকা। বরকার না, এখন ডিজিটাল বরকা হয়েছে, বুঝতে পেরেছেন? বরকা পরে আছে, অবস্থা খারাপ। যারা শাড়ি পরে যায় তাদের দিকে আর কেউ তাকায় না, বরকা পরে যায় তাদের দিকেই তাকিয়ে বসে থাকে। কি যাচ্ছে বলতো, চেহারা কি মোটা পানা রে, কি জিনিস রে, সর্বনাশ, কি বরকা পরে যাচ্ছে, সবাই বরকার দিকে তাকিয়ে আছে, ভিতরে একটা জিনিস আছে। আর আগে দাদিমারা, চাচি আম্মারা বরকা পরে থাকতো, কে বলতে এটা বরকা পরে যাচ্ছে, ভিতরে ভূত আছে না জিন আছে, কি আছে, বাচ্চা দেখলে ওরা ভয়কে ছুটে পালাতো বাচ্চা, বুঝতে পারছেন না? বরকার ভিতরে কি আছে জানতেই পারতো না। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এখন কি বরকা বেরিয়ে গেল, এই বরকাটা পরা কিন্তু পর্দা নয়, এই বরকা পরা কিন্তু হারাম। যে বরকাগুলো এই বর্তমান সময় সব মেয়েরা পড়ছে, সব ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা ভুল বুঝবেন না। আমার আপনার নবীর মা আমেনা, বিশ্ব নবীর মা আমেনা, জগৎগুরু রাসূলুল্লাহর মা আমেনা এই আওয়াজটা শোনার পরে ঘরে চলে আসলেন। ছেলেগুলো খারাপ কথা কিছু বলে না, বলেছে কি সুন্দর আমেনা, এই বাচ্চা বয়সে যদি দেখতে এত ভালো হয়, এই বড় হলে কত না ভালো হবে, কতই না দেখতে সুন্দর হবে। এই না কথাটা বললেন, এই কথাটা বললেন, কত সুন্দর, ছোট বড় হলে কত সুন্দর হবে। আচ্ছা, এটা খারাপ কথা ভাই? হ্যাঁ, আমাদের ঘরের মেয়েদেরকে একবার ভুল করেও যদি কোন ছেলে বলে দেয় যে মেয়েটা কি দেখতে ভালো রে, এটা যদি কোনো মেয়ে শুনতে পায়, আল কাদরার মতো দেখতে কালো যদি মেয়ে হয়ে যায়, দেখতে খুব কালো মেয়ে, তাকেও যদি কেউ বলে দেয় খুব ভালো রে, খুব সুন্দর, ও তখন ফুলের কলা গাছের মতো মোটা হয়ে যায়। আমাকে ভালো বলল, কেউ ভালো ভালো বলেছে মানে এটা ছাড়া যাবে না, ঘুরবে ঘুরবে। দেখেন একটু পরীক্ষা করে। আমার নবীর মা আমেনার চরিত্র কত আদর্শবান, আল্লাহ উচ্চ মাকাম দান করেছেন। ওহাব জরিকে বললেন, আব্বাজান, আমি জামা মাথা থেকে পা পর্যন্ত ঢাকাওয়ালা জামা এনে দিতে হবে। আমি আমেনা এখন থেকে দেখতে এত সুন্দর, বড় হলে কেমন হব ওটা ওরা গবেষণা করছে, ওরা ফিকির করছে। আমি আমেনার চেহারাটা কত মোটা হবে বড় হলে, আমি আমেনা দেখতে কত ভালো হবো বড় হলে, এটা ওরা এখন থেকে আলোচনা করছে। আমি আমেনা চাই না আমার নিয়ে কেউ গবেষণা করুক, যারা বলেন না সুবহানাল্লাহ। ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, আমার আপনার নবী, বিশ্ব নবী, জগৎগুরু রাসূলুল্লাহর মা আমেনা এইরকম চরিত্রবান আদর্শবান ছিল বাবা। ওহাব জরি যখন শুনলেন আমার আমেনাকে বিয়ে করবে কে, ওর পরিচয়টা কি, ওর নামটা কি, ওর বংশটা কি আমায় জানতে হবে, তারপরে বিয়ে দেবো না দুবনি এটা তারপরে বলবো। যখন শুনলেন কাবা শরীফের মুতাল্লিব আব্দুল মুত্তালিবের ছোট ছেলে আব্দুল্লাহ এক কথায় রাজি হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক কথায় রাজি হয়ে গেলেন। একটু বাস্তব কিছু কথা বলছি বলে রাগ করছেন নাকি আপনারা? রাগ করেন না তো? যখন হাসার কথা হাসবেন, যখন কাঁদার কথা কাঁদবেন। সত্য কথায় হাসি হয় আর সত্য কথাই কাঁদনা হয়। কথা ঠিক না ভুল বলেন? আর মিথ্যা মিথ্যা যদি কেউ কাঁদে, মিথ্যা মিথ্যা যদি কেউ হাসে, তাকে নাটক করতে হয়, অভিনয় করতে হয়, হয় না হয়নি বলেন? তো যাই হোক, যে কথা বলছি শোনেন। আমার নবী মানে আব্বাজান আব্দুল্লাহর নামখানা যখন শুনলেন রাজি হয়ে গেলেন, বিয়ের ব্যবস্থা করলেন। মক্কা থেকে মদিনা শরীফ একদিনের রাস্তা নয়, 1 মাসের হেঁটে যাওয়া পথ।
আসার কথা হলো 1 মাস, 2 মাস যাতায়াতে সময় লেগে যায়। তাহলে একবার দেখে আসবে, আবার একবার দিন ফেলতে যাবে, আবার একবার আশীর্বাদী করতে যাবে, এই এত সময় দেওয়া যাবে? যাবে না। তাই বিয়ের ব্যবস্থা হয়ে গেল। আমার আপনার নবী, বিশ্ব নবী, জগৎগুরু রাসূলুল্লাহ আব্দুল্লাহর সাথে মা আমেনার বিয়ে হয়ে গেল। ও ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, আমার আপনার নবীর আব্বা আব্দুল্লাহ বিদায় নিয়ে আসবেন শ্বশুর ঘর থেকে, মা আমেনাকে নিয়ে নিজের বাসাতে আসবেন। মা আমেনা বিদায় নিচ্ছেন বাবা ফ্যামিলির কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে, আব্বা মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছেন। এই বিদায়ের সময়টা মেয়েদের কাছে কঠিন একটা সময় এসে দাঁড়িয়ে যায়। যখন মেয়েরা বিয়ের পরে বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে আসে, ওই সময়টা একটা কঠিন, কলিজা ফাটানো, হৃদয় বিদারক একটা মানে মুহূর্ত চলে যায়। মেয়েরা অজ্ঞান হয়ে যায়, কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। অনেক সময় বাপ সহ্য করতে না পেরে মেয়ের বিদায় সময় একটু লুকিয়ে যায়, সরে যায়। কেন? বাপ সহ্য করতে পারে না। ওই সময় মায়া, মমতা, জীবনের ভালোবাসাটা ত্যাগ করতে হয় ওই সময়, না হলে মেয়েটাকে বিদায় করতে পারে না। অনেক সময় মা কিন্তু বেহুশ হয়ে যায়। বাপ মেয়ের বিয়ে দেবে, কত আনন্দ, সবকিছু সাজছেন, টাকা পয়সা, লেনা দেনা, যা কিছু, বিয়ের সমস্ত কিছু মেনটেন্স বাপ দাঁড়িয়ে থেকে করলো। কিন্তু মেয়ের বিদায় সময় অনেক সময় মেয়ের কাছ থেকে একটু সরে যায়। যায় না, যায়নি বলে? ওই সময়টা কঠিন একটা সময়। মা আমেনা বিদায় নিচ্ছেন। ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে কাঁদে। আল্লাহ আমাকে দয়া করে বলে, আল্লাহ আমি আমেনা আজকে বিদায় নিয়ে যাব। আমার জীবনের মহাব্বত, আমি আমেনার ভালোবাসা, আব্বা মায়ের সাথে মহাব্বতের সম্পর্ক, আত্মীয়তার মহাব্বত, ভালোবাসার সম্পর্ক, পাড়া প্রতিবেশীর মহাব্বত, মায়া মমতার ভালোবাসার এই সম্পর্ক, আল্লাহ আজকে আমাকে ছিন্ন করে আমাকে শ্বশুরালয়ে যেতে হবে, আমাকে শ্বশুর ঘরে যেতে হবে। আল্লাহ আমি আমেনা আজকে আমি সমস্ত মায়া মমতা ত্যাগ করলাম। আল্লাহ শ্বশুর ঘরে যাব, কিন্তু মায়া মমতা যাকে দেখে আমি ত্যাগ করছি, ওটা আমার প্রাণ প্রিয় আদরের স্বামী আব্দুল্লাহ। আল্লাহ পাক আমি আমেনা আজ থেকে এখানের যত মায়া মমতা ভালোবাসা আমি ত্যাগ করব না, আমি ফেলে দেব না। মা বাপের মহাব্বত, আত্মীয়তার মহাব্বত, ভালোবাসা ত্যাগ না করে ওই মহাব্বতটাকে একত্রিত করে আজ থেকে আমি আমেনা আমার স্বামীকে দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। মা বাপের মহাব্বত ত্যাগ করতে হবে। ওই মহাব্বতটা আমি ত্যাগ করবো কেন? ওই ভালোবাসা যাকে দেখে থাকতে হবে সারা জীবন, ওটা অন্য কেউ নয়, আমার প্রাণ প্রিয় আদরের স্বামী আব্দুল্লাহকে দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আমেনার নিয়ে ভালো না খারাপ বলেন? আমাদের ঘরের মেয়েরা যখন কাঁদছে, মা কাঁদছে, বর্তমান সময় মেয়ে মাকে বলছে, মা চিন্তা করিস না, কাঁদতে হবে না, আমি আজকে যাচ্ছি, আমি তো কালকে চলে আসবো নাকি। আমাদের ঘরের মেয়েরা এখন বলছে বর্তমান, বুঝতে পারছেন না? কি হয়েছে? চিন্তা নেই তো, জামাইকে বললেই যে ওকে নিয়ে চলে আসবে। হ্যাঁ, সর্বনাশ, কি দিন এসে গেল। স্বামী স্ত্রীর আর মহাব্বত নাই, স্বামী স্ত্রীর আর ভালোবাসা নাই, ডিজিটাল হয়ে গেছে। চিন্তা করে আমার নবীর মা আমেনা শ্বশুর ঘর থেকে বিদায় নিচ্ছেন, বাপের বাড়ি থেকে বিদায় নিচ্ছেন। আল্লাহ এই মহাব্বতটা আমার স্বামীকে দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মহাব্বতটা বাড়বে না কমবে এতে? ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা কান খাড়া করে শুনে গেলেন বাবা। মক্কা থেকে মদিনা 1 মাসের রাস্তা, মদিনা থেকে মক্কা শরীফ 1 মাসের হাঁটা পথের রাস্তা। এখন রাস্তা সব চওড়া হয়েছে, এখন রাস্তা ফাঁকা
বস্তি তৈরি হয়েছে। তৎকালীন সময় মক্কা থেকে মদিনায় যাবার পথে সেই রকম বস্তি ছিল না, রাস্তাও বানানো ছিল না, পাহাড়ের গায়ে গায়ে আঁকা বাঁকা রাস্তা ছিল, জঙ্গলের ভেতরে ভেতরে আঁকা বাঁকা রাস্তা ছিল, মরুভূমির বাড়ির ওপরে আঁকা বাঁকা রাস্তা ছিল, দুর্গম পথ ছিল বাবা, ভয়ঙ্কর রাস্তা ছিল। মা আমেনা স্বামীর পেছনে চেপে উটের পিঠে সাওয়ার হয়ে আমার আপনার নবীর সাথে বিদায় নেয়। দুর্গম রাস্তা দেখে আঁতকে ওঠে, ভয় পেয়ে যায়, অস্থির হয়ে যায়। কি দুর্গম রাস্তা বাবা, কি ভয়ঙ্কর রাস্তা, এতদিন ধরে যেতে হবে। ও ছেলেরা, যুবকেরা, আমার মায়েরা, বোনেরা, আমার নবী বিশ্ব নবীর মা আমেনা যত ভয় পায়, যত রাস্তা থেকে আঁতকে ওঠে, স্বামীকে পাজা করে ধরে, ধরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর কাছে তত এগিয়ে যায়, স্বামীকে পাজা করে ধরে। কি ভয়ঙ্কর রাস্তা বাবা, আল্লাহু আকবার। স্বামীকে বিবিরা যখন ধরবে, এতে মহাব্বত বাড়বে না কমবে? আমাদের ঘরের মেয়েরা যখন গাড়িতে স্করপিও, এখন স্করপিও যাচ্ছে, বুঝতে পারছেন, এসি গাড়ি চাই, এসি গাড়ি। স্বামী স্ত্রী, স্বামী সব করে যে বিবিকে যখন এসি গাড়ি নিয়ে আসবো, আমরা 5টায় বসে নিয়ে আসবো, স্বামীকে কি করে, ধর তুই সামনে বস, আজকে আমি পেছনে বসে যাবো, বুঝতে পারছেন না? মাঝখানেতে বুড়ি নানিকে দিয়েছে। আর আমার এলাকার কথা বলছি, আপনার এলাকার নয়, কোনে মানে কোনেকে বিয়ের দিনে রাখতে যায় আমাদের ওখানে কোনের নানা, বুঝতে পেরেছেন? এখন নানা মরে গেছে, কে রাখতে যাবে? ওই তোর মামাতো ভাইকে নিয়ে যা কোনের নানা করে, বরযাত্রীর সামনে, আর মামাতো ভাই কোনের নানা সেজে যাচ্ছে, তাকে পাশে বস করিয়ে রেখেছে, মাঝখানে টিপা টিপি করছে, বুঝতে পারছেন তো? মানে বুঝনা বুঝনি করছে, ঠিক আছে, চিন্তা নাই, মামাতো ভাই তো, তোর ভাইকে সামনে বসে রেখি, ফোন নাম্বারটা তাড়াতাড়ি লুকিয়ে দিয়ে দিই সময় না, কালেকশনটা রাখবো কি করে? মহাব্বত কেমন হচ্ছে বুঝতে পারছি? স্বামী স্ত্রীর ভালোবাসা উঠে যাচ্ছে বিয়ের দিন থেকে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে মজবুত করে ধরেছে, যত বিদায় নিয়ে যাচ্ছে, যত রাস্তা দেখছে, ততদিন অস্থির হচ্ছে, আল্লাহ যাকে দেখে থাকতে হবে সে আমার স্বামী, আমার জীবনের সব ভালোবাসা উজাড় করে এখন থেকেই আমি স্বামীকে দিয়ে দিলাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে বিদায় নিয়ে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা শরীফে এসে পৌঁছে গেলেন। ও যে যুবকেরা, আমার মায়েরা, বোনেরা, কান খাড়া করে শুনে গেলেন, আমার নবীর দাদুজান আব্দুল মুত্তালিব হলো মা আমেনার শ্বশুর আব্বা। আব্দুল মুত্তালিব খানায় কাবা শরীফের মুতাল্লি, মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ। শ্বশুর আব্বা যান উটের পিঠ থেকে যখন নামলেন, শ্বশুর করে ঢুকবেন, পরিচয় হয় এটা আপনার শ্বশুর আব্বা, এটা কোন আব্দুল মুত্তালিব, খানায় কাবা শরীফের মুতাল্লি। ও ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, মা আমেনা শ্বশুর ঘরে প্রবেশ করার আগে শ্বশুর আব্বাকে দেখে আর উটের পিঠ থেকে নেমে শ্বশুর আব্বা জানেন কদম বুসি করতে লাগলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কদম খুশি করেন, আব্দুল মুত্তালিব মাথায় হাত বুলিয়ে দোয়া করেন, ও মা আমেনা, আল্লাহ তোকে সুখী করুক, জোরে বলেন সুবহানাল্লাহ। মুরব্বিদের দোয়া লাগবে না, লাগবে না বলেন? দোয়া চাই না চাইনি মেয়েদের? বর্তমান সময় বউ আসছে, শ্বশুর ঘরে ঢুকবে, ফিতে টাঙিয়ে রেখে দিয়েছে, বউ আসবে, চান করা করে তাকে নামাতে হবে, কাঁধে করে নামাতে হবে বৌমাকে। কে নামে? বউ শাশুড়ি নামাবে, কিছু কিছু জায়গায় কে নামাবে? বড় ভাবি নামাবে। তো যাই হোক, নামাবে এসে আর মুরব্বী খেয়াল নাই, শ্বশুর শাশুড়ি খেয়াল নাই, ডায়ের মধ্যে ফিতে কাট আর 500 টাকা দিয়ে তারপরে ঢোক, দোয়া হচ্ছে, বুঝতে পারছেন না? দিন কতক যাওয়ার পরে শ্বশুর শাশুড়িকে বেশ উত্তম মাধ্যম ধুলাই দিচ্ছে, আবার শ্বশুর শাশুড়ি কি করছে? পার্টি, পঞ্চায়েত, বুঝতে পারেন, থানা, কোর্ট কাজারি করে সব থেকে বার করবে। ওরকম বউ দরকার নাই, হয় না? হয়নি বলে? দোয়া নেই না বর্তমান সময়ে। আগে আমাদের ঘরের চাচি আম্মারা, দাদি আম্মারা শ্বশুর ঘরে ঢুকেছে, শ্বশুরকে কদমবুসি করেছে, শাশুড়িকে কদমবুসি করেছে, মাথায় হাত বুলিয়ে দোয়া করেছে। তখন একবেলা খাটলে পরে
3 দিন আর রুজি জুটতো না, একবেলা খেটে রুজি আনতো, 3 বেলা রুজি জুটতো না, অনাহারে দিন কাটিতে, তবু সংসার ভাঙে না। কথা ঠিক কিনা বলেন? সংসার ভাঙে না, নষ্ট হয় না, শান্তির সাথে পানি ঢালা ভাত খেয়েছে, নৌকা পুড়িয়ে ভাত খেয়েছে, শ্বশুর শাশুড়ি বৌমা মিলে একসাথে বসে খেয়েছে। কথা ঠিক কিনা বলেন? কত শান্তির দিন চলে গেল। এখন মাছ, গোশ, হালুয়া, রুটি, কাবাব, কত রকম ভালো মন্দ, মাশাআল্লাহ আল্লাহ রোজগারও দিচ্ছেন যেমন, খাওয়াও হচ্ছে তেমন। কিন্তু বিয়ে করে যেদিন থেকে এসেছে, বউ আর স্বামী একসাথে বসে যাচ্ছে, তখন স্বামী বলছে আপা আমার হয়ে গেল তো, আপা আমার বিয়ে হচ্ছে, তোমাকে নিয়ে খাবো না, আবার বুড়ো বুড়ির কাছে খেতে হবে, তুমি এখানে খাও। ছেলেকেও যেতে দেয় না। তাহলে কি দিন এসে গেল? রাগ করছেন বলছি বলে? এটা তো আপনাদের রাগ হওয়ার কথা নয়, যে রাগ হওয়ার কথা এটা মেয়েদের রাগ। অন্তত আপনারা একটু হাত উঠা দেন। বুঝতে পারলাম না। সেই জন্য যাক, ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ যেটা বলছি শোনে। তো রাগ এখানে মেয়েরা করবে, ছেলেদের রাগের কোনো কারণই নাই। তো যাই হোক, যে কথা বলতে যাচ্ছিলাম, আপনাদের অসুবিধা হয় না তো? দেখি নারাই থাকবে, এটা অসুবিধারই তো তকবীর হলো, সুবিধার তকবীর হয় না। একটু জোরে সোরে বলেন না, নারাই থাকবে। বিশ্ব নবীর জীবনীয় জলসা, যে কথা বলছিলাম, আমার নবীর মা আমেনা শ্বশুর আব্বা জানের কদম বসে করে দোয়া নিয়ে ঘরে ঢুকলেন। ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, আমার প্রিয় নবীর আব্বা জান আব্দুল্লাহ বড় ছোট, ভাইদের ছোট, আদরের ভাই। বড় ভাই কাজ বলে না, মেজো ভাই সেজো ভাই আব্দুল্লাহকে কোনো কাজ দেয় না। আব্বা জান খুব ভালোবাসে, চোখে চোখে রাখে, কাছে কাছে রাখে। ছোট ছেলে বাবা, চাপও দেয় না। বাপ বলে দিয়েছে তোর ছোট ভাইয়ের যদি ভালো লাগে ও কাজ করবে, নচেত তোরাকেও যতদিন আমি বেঁচে থাকবো ওকে কোনো কিছু বলবি না। আবার আপনার নবীর দাদু জান আব্দুল মুত্তালিব তার ছোট ছেলেকে কাজও কিন্তু দেয় না, করতে হবে কাজ, চাপও দেয় না, মন চায় যেটা সেটাই সে করে। আমার আপনার নবীর আব্বা জান আব্দুল্লাহ যেদিন বিয়ে করলেন, দায়িত্বটা বেড়ে গেল, চাপও বেড়ে গেল। আমার নবীর আব্বা চিন্তা করছেন নিজে নিজেই, আল্লাহ আমি ভাইদের ছোট, বাপের ছোট ছেলে, এখন কাজ নাই বললো, আমাকে কাজ নাই দে, কিন্তু আমার সংসার যখন হলো, একটা দায়িত্ব তো আমার উপরে বাড়লো, অন্তত আমাকে নিজের থেকেই কিছু কিছু কাজ করতে হবে। হবে না? হবে না বলেন? যদি কোনো ছেলে বিয়ে করার পরে যদি বলে যে বসে বসে আমি খাবো, কিছুদিন যাওয়ার পরে তাকে বুঝিয়ে দেবে বিয়ে করার কি স্বাদ, বুঝতে পেরেছে, বুঝিয়ে দেবে, তাকে অন্য কাউকে বুঝতে হবে, বিধি বুঝিয়ে দেবে। তাই আব্দুল্লাহ চিন্তা করছে, আমি অন্তত আজকে যখন একটা দায়িত্ব নিয়ে নিয়েছি, আমার একটা চাপ যখন বেড়ে গেল, অন্তত সংসারে কিছু একটা কাজ আমাকে করতে হবে। কি? আমার আমেনা রান্না করবে, অন্তত রান্না করার সরঞ্জাম যেটা লাগবে সেটা আমাকে জোগাড় করে দিতে হবে। রান্না করতে গেলে কাঠ চাই, তার আগুন জ্বালানোর ব্যবস্থা করে দিতে হবে। তাই আমি আব্দুল্লাহ অন্তত জঙ্গল থেকে কিছু কাঠ সংগ্রহ করে যদি এনে দিই, সেটা নিয়ে আমার বিবি রান্না করবে। ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, আমার একটা নবীর আব্বা জান আব্দুল্লাহ, বিশ্ব নবী জগৎ গুরু রাসূলুল্লাহ আব্বা জান আব্দুল্লাহ বিবি আমেনাকে ঘরে রেখে দিয়ে দায়িত্ব নিয়ে সংসারে একটা চাপ বেড়ে গেল। কাঠ সংগ্রহ করার জন্য জঙ্গলের দিকে যেতে লাগলো। জঙ্গলে কাঠ সংগ্রহ করবে, এর মতো অবস্থায় দেখতে পাওয়া যায় একজন মক্কার জমিনে আরো এক রমণী সুন্দরী মহিলা মেয়ে ছেলে রাস্তা দাঁড়িয়ে আমার নবীর আব্বাকে ঘিরে ফেললো, আমার নবীর আব্বা জানকে আটকে দিল। আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, যাবে কোথায়? আমি জঙ্গলে যাব কাঠ সংগ্রহ করার জন্য। মেয়েটা বলতে লাগলো, আব্দুল্লাহ রে, আজকে আমার দুটো কথা আছে। কি কথা? আব্দুল্লাহ, আমি তোকে বিয়ে করতে চাই, আমি তোকে শাদী
শাদী করতে চাই, আমাকে শাদী করবে না করবে নি, এই জবাবটা আমায় দিতে হবে। আমি তোমাকে বিয়ে করব, তুমি আমাকে করবে না করবে নি, এটা বলতে হবে। আমার নবীর আব্বাজান আব্দুল্লাহ এ কথা শুনে চমকে উঠলেন। কি কথা বলছে? হ্যাঁ, বিয়ে করতে হবে। আমার নবী আব্বাজান মনে মনে করলেন, হয়তো এ জানে না আমার বিয়ে হয়ে গেছে বলে, যার কারণে হয়তো আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। আমার নবীর আব্বা বলছেন, এ আরব রমণী, তুমি জানো না আমি আব্দুল্লাহ বিয়ে করে নিয়েছি, আমার বিয়ে হয়ে গেছে? মেয়েটা বলছে, আমি জানি তো আমার বিয়ে হয়ে গেছে, আমি জানি তো আমার বিয়ে হয়ে গেছে, তারপরেও আমি তোমাকে বিয়ে করতে চাই, শাদী করতে চাই, তুমি আমাকে করবে না করবে নি, এই জবাবটা দিতে হবে। আমার নবীর আব্বা বলছে, এটা সম্ভব? আমি এই বিয়ে করে রেখে এলাম, তো আবার বিয়ে, এটা আমি পারবো না। মেয়েটা জবাব দিতে লাগলেন,